বাংলাদেশে ফ্ল্যাগ লাগাইয়া ঘুরতো, আর এটা তো প্রকাশ্য চলে রাস্তার মধ্যে। দেখতে পারা বাংলাদেশের ফ্ল্যাগ, ওটাই তো কথা। তোমার কোন দেশদ্রোহী তোমার কারবার থাকতে পারে, তুমি কেন খুলতায়? তোমার পুলিশ চলে দিব, তুমি দেশদ্রোহী নি। মালিকের নাম কি? আব্দুল। আরে এটা তো একটি ইলেকট্রিক অটোতে লাগানো হুডের পিছন দিকের অংশ বাংলাদেশের জাতীয় পতাকার মতো করে সাজানো হয়েছিল। এই অভিযোগে সোমবার শিলচরে প্রেমতলা এলাকায় বজরং দলের সদস্য তীব্র প্রতিবাদ জানান। ভাঙচুর চালান পথচারীরা বলে সূত্রে প্রকাশ। এরপর চালকসহ অটো সমঝে দেওয়া হয় থানায়। এদিন বেলা 11টা নাগাদ গোটা এই ঘটনার পর বজরং দলের পক্ষ থেকে দায়ের করা হয়েছে এজাহারে উল্লেখ করা হয়েছে, সাম্প্রতিককালে বাংলাদেশে ভারত বিরোধী কার্যকলাপের গেলে এদেশে জনমনে ক্ষোভের সঞ্চয় হয়েছে। এই পরিস্থিতিতে বৃহত্তর পরিকল্পনার অঙ্গ হিসেবে এখানে অস্থিরতা সৃষ্টির উদ্দেশ্যে অটোর পেছনে বাংলাদেশের জাতীয় পতাকা অনুকরণে সাজানো হয়েছে। অটো চালক মেহেরপুর পাঁচগড়ি এলাকার বাসিন্দা ফৈজুর রহমান মজুমদার জানান, তিনি বারায় অটো চালান। মালিক আফজল হোসেন মেহেরপুর এলাকার বাসিন্দা। সাজসজ্জা যা করার করেছেন আফজল হোসেন, তবে তার কথায় উদ্দেশ্য প্রণোদিত নয়, হয়তো কাকতালীয়ভাবে অটো সাজাতে গিয়ে বাংলাদেশের পতাকার মতো হয়ে গেছে। যদিও বজরং দলের কর্মকর্তাদের বক্তব্য, এত নমুনা থাকতে কেন সাজানোর নামে বাংলাদেশের পতাকাই বেছে নেওয়া হবে। পুলিশের বক্তব্য, ব্যাপারটা ইচ্ছাকৃত না, কাকতালীয়ভাবে ঘটে গেছে তা খতিয়ে দেখা হচ্ছে। পতাকা কেন লাগাইলা? নতুন নাম্বার প্লেট নাই, নতুন গাড়ি, এর মধ্যে নাম্বার প্লেট নাই। তোমার কোন দেশদ্রোহী তোমার কারবার থাকতে পারে, তুমি কেন খুলতায়? তোমার পুলিশ চলে দিব, তুমি দেশদ্রোহী নি। মালিকের নাম কি? আব্দুল। আব্দুল ফোন মারো। আব্দুল ভাই নাম কি? আব্দুল আচ্ছা, বাংলাদেশের ফ্ল্যাগ লাগাই ঘুরে। নাম্বার আছে নি? নাম্বার গাড়ি এক সপ্তাহ হইল বা করব। আজকে কি হারে আমরা বাংলাদেশে আমরা ইন্ডিয়ার অত্যাচার করে হইল বাংলাদেশে ওটা লাগাই পুরা। তুমি গাড়ি তো লাগছে না, আমি জানি না তো, আমার গাড়ি লাগাই। আরে এটা তো ইও না, যে স্টিকার নাই তো। দাঁড়াও না পুলিশের কাছে দিতাম তো। দাঁড়াও না তুমি কেন লাগাই? দেখতে পাররা পতাকা লাগানো হচ্ছে, সব এইখানে প্রতিবাদ করে দেখতে পাররা সব মানুষে মিলিয়া। বাংলাদেশের ফ্ল্যাগ, ওটাই তো কথা। আমরা এখানে খেলে বাংলাদেশের ফ্ল্যাগ লাগাইয়া ঘুরতো, আর এটা তো প্রকাশ্য চলে রাস্তার মধ্যে। দেখতে পাররা আজকে আমরা দেখতে পেলাম বিগ বাজারের সামনে প্রকাশ্য দিবালুকে এক ব্যক্তি ফয়জুল হক মজুমদার নামের এক ব্যক্তি কি করলো, বাংলাদেশের পতাকা অটোরিকশা ইলেকট্রিক অটোরিকশাতে লাগিয়ে চলছে। তাই স্থানীয়রা আটক করেছে। আটক করার পর দেখা গেল ওর কাছে আইডি প্রুফ নেই, এবং বর্তমান সময়ে পরিস্থিতিটা এইভাবে চলছে যে কিছুদিন আগে আমরা দেখেছি বাংলাদেশে হিন্দুদের উপর নির্মমভাবে হত্যা করা হয়েছে, এবং আমাদের যে ভারতবর্ষের পতাকা বাংলাদেশের ইউনিভার্সিটির সামনে লাগিয়ে কি করলো, স্টুডেন্টরা পায়ে হেঁটে চলাফেরা করেছে, অপমান করেছে আমাদের ভারতীয় পতাকাকে। শুধু স্টুডেন্টরা নয়, বাংলাদেশের প্রতিটি মানুষ যেভাবে আমরা ভারতীয় পতাকার উপর অপমান করেছে তা ভারতবাসী সহ্য করতে পারেনি। তারপর দেখা গেল কি আজকে ভারতবর্ষের মাটিতে বাংলাদেশের পতাকা লাগিয়ে চলাফেরা করছে, তা দেখে স্থানীয় জনগণের মধ্যে একটি আতঙ্কের ভাব জাগ্রত হয়েছে। আতঙ্কটা হলো কি, কোনো ধরনের
হয়তো হতে পারে সামাজিক সামাজিক অন্তর্ঘাত, সামাজিক কোনো উশৃঙ্খলা সৃষ্টি করার চক্রান্ত চলছে, বা হয়তো হতে পারে কোনো ধরনের দেশ বিরোধী কার্যে জড়িত আছে। তাই স্থানীয় জনগণরা খুব আতঙ্কে রয়েছেন। তাই আমরা আজ সদর থানায় এই ব্যাপারে একটি অভিযোগ দিয়েছি লিখিতভাবে, এবং পুলিশ প্রশাসনের কাছে আমরা এই অনুরোধ রইল যে এই ব্যাপারে সঠিক তদন্ত করে যা বের হবে তা প্রকাশ্য জনগণের সামনে আনার জন্য অনুরোধ রইল।